গুড মর্নিং। আমরা মেহেরগড় সভ্যতা পর্যন্ত দেখেছিলাম ইতিহাসের। আজকে আমরা মেহেরগড় সভ্যতার পরবর্তী যে সভ্যতা আসছে, অর্থাৎ আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতায় আমরা প্রবেশ করব। তাহলে আমরা আজকে কী পড়ব? সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি বলা হয়। ঠিক আছে, চলো। এ দেখতে পাচ্ছ হরপ্পা বা সিন্ধু সভ্যতার একটা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছ তোমরা। এবার চলো দেখে নিই। তাহলে আমরা পড়ছি সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতার সময়কাল কত? সিন্ধু সভ্যতার সময় হচ্ছে তাহলে আমাদের 2.5K থেকে 1.8K, মানে 2500 BC থেকে 1800 BC বিফোর খ্রিস্ট। ঠিক আছে, মানে তোমাদের ক্যালেন্ডার বলে দিয়েছিলাম। এই যদি এখন 0 হয়, 0 থেকে এখন হচ্ছে 2026, এটাকে এডি বলা হয়, এটাকে এডি বলা হয়। আর এর আগে যত ছিল, আমরা যেমন সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে যেরকম করি -1 2 3 4 এইদিকে এগোচ্ছে, এইরকম এর আগে তাহলে ছিল 2500 থেকে আর একটু এগিয়ে যাবে এদিকে 1800। ঠিক আছে, আরও ভালো করে পরে বুঝিয়ে দেবো। পুরো ক্যালেন্ডার আছে, বিক্রম সংবাদ, শক সংবাদ, হিজরি সংবাদ, এইগুলো মিলে তোমাদের একটা ক্যালেন্ডার, একটা চ্যাপ্টার আমি একদিন করিয়ে দেবো। আচ্ছা, তাহলে চলো আমাদের যেটা হচ্ছে তাহলে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সময়কাল কি? 2500 থেকে 1800 BC বিফোর খ্রিস্ট। ঠিক আছে, আচ্ছা। এই সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা তোমাদের পড়িয়েছিলাম? যে প্রিহিস্টোরি, প্রোটোহিস্টোরিতে সিন্ধু সভ্যতাকে তোমাদের দেখিয়েছিলাম আগে। তাহলে সিন্ধু সভ্যতা হচ্ছে প্রোটোহিস্টোরি, অর্থাৎ প্রায় ঐতিহাসিক। আর সিন্ধু সভ্যতা ধাতু হিসেবে বলেছিলাম কি? ব্রোঞ্জ যুগ। প্রথমে বলেছিলাম পাথর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। তাহলে এই ব্রোঞ্জ যুগ হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা, অর্থাৎ প্রোটোহিস্টোরিক। আচ্ছা, এই সিন্ধু সভ্যতা কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। এখানে পুরো একটা শহর এলাকা বিস্তৃত, পুরো সমস্ত যে সাইটগুলো পাওয়া গেছে ম্যাক্সিমামটাই সেখানে কী হয়েছে? ম্যাক্সিমামটাই হচ্ছে শহর কেন্দ্রিক। আচ্ছা, সিন্ধু সভ্যতা কী ছিল? সিন্ধু সভ্যতা হচ্ছে নদীর তীরে গড়ে উঠেছিল, তাই সেটাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। যেমন তোমাদের বলেছিলাম সিন্ধুর যে সমস্ত উপনদীগুলো রয়েছে, ঠিক আছে, ঝিলাম, চেনাব, রাবি, রাবি, বিয়াস, সুতলেজ, এছাড়া সেগুলো সরস্বতী দিয়ে এই মোট আমরা এই অঞ্চলটাকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল। কি বলা হতো? সপ্তসিন্ধু অঞ্চল। আচ্ছা, আর সিন্ধু সভ্যতায় মহিলাদের যথেষ্ট সম্মান করা হতো, অর্থাৎ এই সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক। মনে থাকবে, এই সভ্যতা কী ছিল? মাতৃতান্ত্রিক। তাহলে সিন্ধু সভ্যতার কতগুলো বৈশিষ্ট্য পেলাম, এটার সময়কাল পেলাম। এটা হচ্ছে প্রায় ঐতিহাসিক বা প্রোটোহিস্টোরি যুগের, ব্রোঞ্জ যুগ, শহরকেন্দ্রিক, নদীমাতৃক আর মাতৃতান্ত্রিক। আচ্ছা, এবার সিন্ধু সভ্যতার আবিষ্কার সম্পর্কে দেখে নেব। সিন্ধু সভ্যতার প্রথম যিনি নিদর্শন করেন তার নাম হচ্ছে চার্লস মেসন, 1826। মনে রাখবে। তাহলে সিন্ধু সভ্যতার প্রথম যে নিদর্শন তিনি দেখলেন তিনি চার্লস মেসন। এরপর পর্যবেক্ষণে গিয়েছিলেন হচ্ছে কানিংহাম, আলেকজান্ডার কানিংহাম। খননের দায়িত্ব অর্থাৎ নামকরণ এটা করেছিল জন মার্শাল, আর খনন করেছিল দয়ারাম সাহানি। মনে রাখবে, এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের এগুলো পুরো মনে রাখতে হবে। তাহলে প্রথম নিদর্শন করেছিলেন কে? অর্থাৎ মেসেজ দিয়েছিল চার্লস মেসন, 1826। তারপর সেটাকে অবজারভেশন করতে গিয়েছিল কানিংহাম। তারপর সেটা খননের দায়িত্ব ছিল, মানে যিনি লিড করছিলেন তিনি জন মার্শাল। ঠিক আছে, নামকরণ যেটা। তারপর খননটা পুরোটা একদম প্র্যাকটিক্যালি ফিল্ডে যিনি গিয়েছিলেন তিনি হচ্ছে দয়ারাম সাহানি। এটা তোমরা দেখতে পাচ্ছ, কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে কি? সিন্ধু লিপি। এটা হচ্ছে সিন্ধু লিপি, অর্থাৎ দেখো চিত্রে বিভিন্ন রকম চিত্রের মতো লিপি দেখা যাচ্ছে, তাই না? বিভিন্ন রকম চিত্রের মতো সিন্ধু লিপি। আচ্ছা, এবার সিন্ধু লিপির সম্পর্কে কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিই। যেমন হচ্ছে এই সিন্ধু লিপির কিন্তু পাঠোদ্ধার এখনও করা যায়নি। মানে ওর মানেটা কি, এটা কি অক্ষর, সেগুলো কিন্তু এখনও পাঠোদ্ধার করা যায়নি। যদিও S.R. রাও তিনি উদ্ধারের দাবি করেন, কিন্তু তার দাবিকে মান্যতা দেওয়া হয়নি। তাহলে পরীক্ষা প্রশ্নে দেয় যে সিন্ধু লিপি উদ্ধারের দাবি কে করছেন? S.R. রাও। ঠিক আছে, আচ্ছা, কিন্তু পাঠোদ্ধার অ্যাকচুয়ালি হয়নি। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে লিপিতে কী হচ্ছে, ম্যাক্সিমামটাই সব কি চিত্রযুক্ত, ধরো এরকম সব ম্যাক্সিমামটা চিত্রযুক্ত আমরা দেখতে পাচ্ছি। তাহলে চিত্রযুক্ত বা ছবিযুক্ত লিপি হলে তাকে বলা হয় পিক্টোগ্রাফ। কী বলা হয়? পিক্টোগ্রাফ। তাহলে সিন্ধু লিপি কীরকম? পিক্টোগ্রাফ। আর একটা মজার জিনিস কি, এটা হচ্ছে প্রথমে বাম দিক থেকে ডান দিক,
তারপর ডান দিক থেকে বাঁ দিক, তাহলে বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, মনে থাকবে। তাহলে বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক। এই যে এই কেসটা, এটাকে বলা হয় ব্রস্টোফেরন স্টাইল। কি বলা হয়? ব্রস্টোফেরন স্টাইল। তাহলে সিন্ধুলিপি কি দেখলাম যে পাঠোদ্ধার এখনও হয়নি, এসআর রাও তিনি দাবি করছেন। আর এখানে ছবিযুক্ত মানে পিক্টোগ্রাফ, আর প্রথমে বাম দিক থেকে ডান দিক, আর পরের লাইন আবার ডান দিক থেকে বাঁ দিক। এই স্টাইলটা হচ্ছে ব্রস্টোফেরন স্টাইল। আচ্ছা, এইবার আমরা এই যে সিন্ধু সভ্যতা বলছি, তাহলে তার এক্সটেনশন মানে তার বিস্তৃতিটা আমাদের দেখে নিতে হবে কোথা থেকে কোথায় ছিল। দেখো, এই যে একদম উত্তর দিকে দেখতে পাচ্ছ শর্তুগাই, তাহলে আফগানিস্তানের শর্তুগাই, ঠিক আছে। তাহলে উত্তরে আফগানিস্তানের শর্তুগাই, সেখানেও কিন্তু সিন্ধু সভ্যতা নিদর্শন পাওয়া গেছে। আচ্ছা, এবার মেন সিন্ধু সভ্যতা পুরো আমরা চারদিক বাউন্ডারিটাকে পড়বো। মেন সিন্ধু সভ্যতা দেখো উত্তর দিকে এই যে এটা রয়েছে, এটাকে বলে মান্ডা। এটা কি হচ্ছে? মান্ডা। এটা হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে আছে মান্ডা। দক্ষিণে দৈমাবাদ, দক্ষিণে দেখো এই যে এটা হচ্ছে দৈমাবাদ, এটা দৈমাবাদ মহারাষ্ট্র, ঠিক আছে। আর পূর্বে হচ্ছে আলমগীরপুর, পূর্বে আলমগীরপুর, এটা হচ্ছে ইউপি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে পশ্চিমে সুৎকাজিন্দর, পশ্চিমে সুৎকাজিন্দর, এটা আমরা পড়বো যে বালুচিস্তান যে এলাকাটা, ঠিক আছে, পশ্চিমে সুৎকাজিন্দর। তাহলে চলো আমরা দেখে নিই, এখানে একটু সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমরা কি দেখলাম? সভ্যতার বিস্তৃতি দেখি। তাহলে উত্তরে কি দেখলাম? মান্ডা, চেনাব নদী, সেখানে কি নদী আছে? চেনাব নদী। দক্ষিণে দৈমাবাদ মহারাষ্ট্রের, সেটা হচ্ছে প্রভারা নদী। আর পূর্বে আলমগীরপুর হিন্দন নদী, আর পশ্চিমে সুৎকাজিন্দর দাস্ত নদী, বালুচিস্তান এলাকা। তাহলে এই হচ্ছে আমার সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। এটা দেখতে অনেকটা এরকম ত্রিভুজের মতো, তাই এটা আকৃতি কীরকম? ত্রিভুজ আকৃতি সাইড, মনে থাকবে পরীক্ষায় প্রশ্ন দেয় যে সিন্ধু সভ্যতার বিস্তৃতির আকৃতি কীরকম, তাহলে অনেকটা ত্রিভুজ আকৃতি সাইড। তাহলে আরেকবার বলে দিই, তাহলে উত্তরে মান্ডা জম্মু কাশ্মীর চেনাব নদী, দক্ষিণে দৈমাবাদ মহারাষ্ট্র প্রভারা নদী, পূর্বে আলমগীর উত্তরপ্রদেশ, এটা হচ্ছে হিন্দন নদী, আর পশ্চিমে সুৎকাজিন্দর বালুচিস্তান দাস্ত নদী, আর এটা সাইট হচ্ছে ত্রিভুজাকৃতি সাইট। আচ্ছা, এরপর তোমাদের নদীগুলোর যে নাম বলছিলাম, ঠিক আছে, নদীগুলোর নাম কি? সিন্ধুর যে উপনদীগুলো ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, মনে রাখতে হবে। তাহলে সিন্ধু, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, আর এর সাথে যদি আমরা সরস্বতী যোগ করি, তাহলে এই যে পুরোটাকে বলা হয় সপ্ত সিন্ধু। কি বলা হয়? সপ্ত সিন্ধু। আচ্ছা, এই যে সিন্ধু সভ্যতা, এবার নামকরণ। সিন্ধু সভ্যতার নামের ক্ষেত্রে আমরা যেহেতু এটা মেনলি সিন্ধু নদী বা তার উপনদীগুলো আশেপাশে সব দেখতে পাচ্ছি, সভ্যতাটা বিস্তৃত করেছে, তাই এটাকে সিন্ধু সভ্যতা বলা হয়। আর প্রথম যে সাইটটা সেটা হচ্ছে হরপ্পা, তাই সেই অনুযায়ী তার নাম কি হরপ্পা সভ্যতাও বলা হয়, বা এর আরেক নাম বলা হয় ঘাগরা হাকরা কালচার, ঠিক আছে। তাহলে সিন্ধু সভ্যতার কতগুলো নাম? একটা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, অথবা হাকরা কালচার, যেন মনে থাকে। এবার আমরা দেখব দেখে নেব হচ্ছে সিন্ধু সভ্যতার বিভিন্ন রকম সাইটগুলো। আমরা কি দেখে নেব? সিন্ধু সভ্যতার বিভিন্ন সাইট। চলো দেখে নিই। আগে আমরা দেখে নেব পাকিস্তানের পোর্শনটা, দেখে নিই ভালো করে। দেখো, এই যে এইখান থেকে হচ্ছে এখনকার ভারত, এটা এখনকার ভারত। আচ্ছা, তাহলে তার আগে পাকিস্তানে কী কী আছে দেখে নিই। পাকিস্তানের মধ্যে সিন্ধু সভ্যতার কী কী পড়ছে, যেমন তোমরা দেখতে পাবে হরপ্পা, এই যে হরপ্পা। আর কি দেখতে পাচ্ছ তোমরা? মহেঞ্জোদারো, মেন যেগুলো মহেঞ্জোদারো, কোটদিজি, আমরি, চানহুদ্র, সুৎকাজিন্দর, বালাকোট, ঠিক আছে। তাহলে পাকিস্তানের মধ্যে সিন্ধু সভ্যতার কী কী সাইটগুলো আমরা দেখতে পাচ্ছি, যদি ওপর থেকে শুরু করছি, দেখো হরপ্পা,
গানিয়ারিওয়ালা, ঠিক আছে, এগুলো আমাদের অতটা লাগে না, যে মেন যে সাইটগুলো, হরপ্পা, তারপরে কোটদিজি, তাহলে হরপ্পা দেখতে পেলাম, গানিয়ারিওয়ালা দেখতে পেলাম, কোটদিজি, এই যে এটা কোটদিজি, এই যে এটা মহেঞ্জোদারো, ঠিক আছে, এই যে মহেঞ্জোদারো, এই যে কোটদিজি, আচ্ছা, এই যে আমরি, এই যে চানহুদ্র, বালাকোট, সুতকাজিন্দর। তাহলে পাকিস্তানে এইসব সাইটগুলো দেখতে পেয়েছে। আচ্ছা, যদি প্রশ্ন এরকম দেয়, এখন তো প্রশ্ন মডিফাই হচ্ছে বিভিন্ন রকম, যদি বলে যে উত্তর থেকে দক্ষিণে সাজাতে পাকিস্তানের সাইটগুলো, তাহলে প্রথমে কী আসবে বলো? হরপ্পা আসবে, তারপর কি আসবে? গানোয়ারিওয়ালা, তারপর কি আসবে? মহেঞ্জোদারো, তারপর কি আসবে? চানহুদ্র, তারপর কি আসবে? সুতকাজিন্দর। মনে রাখবে। তাহলে প্রথমে হচ্ছে হরপ্পা, তাহলে প্রথমে কি আসছে? হরপ্পা, তারপরে মহেঞ্জোদারো, তারপরে চানহুদ্র, তারপরে সুতকাজিন্দর। মনে রাখবে, এইগুলো মেন। তাহলে পাকিস্তানে আমরা পাকিস্তানের কতগুলো আমরা মেনলি সাইট দেখতে পেলাম, আশা করি তোমাদের মনে থাকবে এগুলো। তাহলে হরপ্পা, মহেঞ্জোদারো, কোটদিজি, চানহুদ্র, বালাকোট, সুতকাজিন্দর, এগুলো হচ্ছে পাকিস্তানের সাইট। তাহলে এখানে দেখো, তাহলে পাকিস্তানের কী কী সাইট? হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদ্র। এবার গুজরাটে আমরা কী কী সাইট দেখতে পাবো? এখানে তারপরে ম্যাপটা দেখাচ্ছি তোমাদের। গুজরাটে কী কী সাইট দেখতে পাচ্ছি আমরা? লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটাদা। মনে রাখবে, পরীক্ষায় দেয় কিন্তু কোনটা গুজরাটের সাইট নয় বা কোনটা গুজরাটের সাইট। তাহলে লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটাদা। চলো দেখে নিই গুজরাট। এই যে দেখো লোথাল, ঠিক আছে, গুজরাটের মধ্যে, সুরকোটাদা, ধোলাভিরা, ঠিক আছে, নাগেশ্বর, দেশালপুর, কুন্টাসি, এগুলো যেন মনে থাকে। তাহলে লোথাল, ধোলাভিরা, সুরকোটাদা, এগুলো সব কি? এগুলো হচ্ছে সব গুজরাটের সাইট। আচ্ছা, রাজস্থানে কী কী দেখতে পাবো? কালীবঙ্গান। মনে রাখবে, রাজস্থান, কালীবঙ্গান, হরিয়ানা, বানোয়ালি, পাঞ্জাব, রাখি গরোহি। পরীক্ষাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে রাজস্থানের সাইটের নাম কি? কালীবঙ্গান। হরিয়ানার কি? বানোয়ালি। আর পাঞ্জাব, রাখি গরোহি। তাহলে দেখে নাও, এই যে আমাদের কালীবঙ্গান, এই যে আমাদের বানোয়ালি, এই যে রাখি গরোহি, ঠিক আছে, এদিকে আরও আছে রোপার, এগুলো রয়েছে, ভগবানপুর, ঠিক আছে, এই যে আলমগীরপুর। তাহলে এই যে বিভিন্ন রকম যে সাইট, তাহলে কোথায় কি সাইট, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। রাজস্থান হচ্ছে কালীবঙ্গান, হরিয়ানা বানোয়ালি, পাঞ্জাব রাখি গরোহি। তাহলে চলো আজকের ক্লাস এই অবধি, পরবর্তীতে ক্লাস আবার দেখা হবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই খাতায় সবাই নোট করে নেবে।